প্রেমটাও রয়েছে। একদমই তাই। এই কি কাণ্ড! এবার শ্রাবন্তীকে নিয়ে চিকিৎসকের কাছে জিতু কমল। তবে কি গুঞ্জন সত্যি? ও তো এখন রিসেন্টলি প্রেমে পড়েছে। জিতু কমলের সঙ্গে কি চুটিয়ে প্রেম করছেন শ্রাবন্তী? এই জন্য কি সংসার ভেঙেছে জিতু কমল ও নবনীতার? এবার সত্যটা ফাঁস হয়ে গেল। এখন কোথায় মুখ লুকাবেন শ্রাবন্তী? অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং অভিনেতা জিতু কমল টলিউডের দুই পরিচিত মুখ। তাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। তাদের পেশা জীবন বেশ সফল হলেও ব্যক্তিগত জীবনে তারা একাধিক সম্পর্কে জড়িয়েছেন এবং উভয়েরই বিবাহ বিচ্ছেদ হয়েছে। বর্তমানে তারা তাদের কাজ নিয়ে ব্যস্ত থাকলেও তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে গুঞ্জন প্রায় শোনা যায়। জিতু কমল এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের একাধিক সম্পর্ক ভেঙে যাওয়ার কারণে টলিউডে তাদের সম্পর্ক নিয়ে জোর আলোচনা চলছে। বিভিন্ন সময় তাদের একসঙ্গে দেখা যাওয়ায় গুঞ্জন আরো বেড়েছে। এই পরিস্থিতিতে জিতু কমল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন, যা তাদের সম্পর্ক নিয়ে জল্পনা আরো উস্কে দিয়েছে, যেখানে তার পাশে দেখা মিলল শ্রাবন্তীর। সেই ছবি পোস্ট করে রহস্যময় ভাষায় অভিনেত্রী লিখেছেন, রান্না হয়ে গেছে, এবার আমরা ডাক্তারের পরামর্শ নিতে এসেছি। ক্যাপশনের অর্থ পরিষ্কার না করলেও নেটিজেনরা জিতু শ্রাবন্তীকে ডাক্তারের চেম্বারে একসঙ্গে দেখে বিভিন্ন মন্তব্য করছেন। নবনীতা ও জিতুর বিবাহ বিচ্ছেদের কারণ শ্রাবন্তী, এমন গুঞ্জন শোনা যাচ্ছে। কেউ বলছেন শ্রাবন্তী ও জিতু চুটিয়ে প্রেম করছে। তাদের একসঙ্গে ডাক্তারের কাছে যাওয়া নিয়েও চলছে নানা আলোচনা। কেউ মনে করছেন সম্ভবত শ্রাবন্তী সন্তান সম্ভবা। 2023 সালে জিতু ও নবনীতার বিবাহ বিচ্ছেদ হয়। সে সময় জিতুর জীবনে নতুন সম্পর্কের কারণেই বিচ্ছেদ হয়েছে বলে শোনা যায়। যদিও জিতু বারবারই একই কথা অস্বীকার করেছেন। 2021 সালে রোশন সিং এর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর শ্রাবন্তী তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মুখ বন্ধ রেখেছেন। তৃতীয় বিবাহ বিচ্ছেদের পর শ্রাবন্তীর চতুর্থ প্রেম নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। এরই মধ্যে জিতুর সঙ্গে ডাক্তারের কাছে গিয়ে নতুন করে কৌতূহল বাড়িয়েছেন শ্রাবন্তী। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়, সত্যি কি শ্রাবন্তী ও জিতু প্রেম করছে? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবারও আসবো নতুন নতুন সব ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।